এখন আমি যদি আমার পুরা আগের মানে 2024-23 এরকম বছরের যদি আমার ট্রেড হিস্টোরি দেখাই, তাহলে আমি বুঝতে পারবো যে আমি আগে কীরকম মিস্টেক করতাম, কি কি ভুলের কারণে আমার এরকম লস হয়েছে। আমার ওভারঅল পিএনএল দেখতে পাচ্ছেন $172, কিন্তু এটা 172 না, এইটা হবে নিচে দিয়ে হলে হবে $250 থেকে $300, কারণ এখানে 1 ইয়ারের ব্যাকটা দেখাচ্ছে আমাদের। এটা আমাদের 1 ইয়ারের বেশি দেখায় না আমাদের এই অ্যাপটা বাইন্যান্স। সো আমরা 1 ইয়ারের দেখি, যদি 23-এর থাকতো তাহলে আরও ভালো হতো। সো এটা দেখতে পাচ্ছেন যে প্রফিট করছি $1, দেন লস করছি $2। ওকে, $2 লস, $7 লস, মানে আমাদের প্রফিট হয়েছে কম অ্যামাউন্ট আর লস হয়েছে অনেক বড় বড়, সেজন্য আমাদের এইটা এই মাসটা আমাদের লস। ওকে, দেন নেক্সট মান্থে আমরা দেখি যদি সবগুলাই লস লস লস, তারপর 2টা প্রফিট হয়েছে, তারপরের মান্থে ছোটো ছোটো আর কি লস প্রফিট হয়েছে, তারপরের মান্থে প্রফিট চারটা চারটা লস। আমি রেগুলার ট্রেডিং করি নাই, সেই জন্য ইমপ্রুভমেন্ট হয় নাই। এরপরের মান্থেও রেগুলার ট্রেডিং করি নাই, এখানে একটা বড় লস হয়ে গেছে $60। এখানে দেখেন লাগাতার 3 দিন ছোটো ছোটো প্রফিট করেছি, বাট একদিনে বড় একটা লস দিয়ে দিয়েছিলাম। তারপর আর একদিনে এসে $8 লস দিয়ে দিয়েছি মার্কেটকে, কারণ এখানে আমি রিস্ক ম্যানেজমেন্ট ফলো করি নাই। দেন এখানে যদি আসি, তাহলে এখানে ভালো একটা প্রফিট হয়েছে, এখানে লস হয়েছে অনেক বড়। মিস্টেকটা হলো যে আমি যখন প্রফিট করি তখন আমি ছোটো ছোটো প্রফিট করি, আর যখন লস করি তখন আমি বড় বড় লস দিয়ে দিই মার্কেটকে, এইটাই আমার ভুল। যেন এখানে দেখতে পাচ্ছেন এই এটা বড় লস। এখানে দেখেন $23 পর্যন্ত প্রফিট করেছি, $9 প্রফিট করেছি। এই দুইটা আর কি বড় বড় প্রফিট হয়েছে, এখানে বড় প্রফিট, এখানে বড় প্রফিট, ছোটো লস। এখানে কিন্তু আমার এই মাসে এসে 25-এর সাথে এসে আমার একটু ইমপ্রুভ হয়েছে ট্রেডিংটা। ওকে, লাইক আমি বড় প্রফিট এবং ছোটো লস করছি। দেন আমি এই মাসে আসার পর আমি ডেইলি ট্রেড করছি। ইউ ক্যান সি, এটাই হলো মেইন থিং যে ডেইলি ট্রেড করতে হবে। সো এভরিডে ট্রেড করছি এবং $11 লস ম্যাক্সিমাম। এটা আমার $11 না, আমার ম্যাক্সিমাম লস $3 টাকার কথা। কারণ আমার $100 তিন 3% হলো, তিনটা বা $3 থেকে $5 হলো, $11 অনেক বেশি লস যদিও। সো এগুলো আমি হাই রিস্ক নিছি। দেন এখানে দেখতে পাচ্ছেন $15 একটা বড় লস হয়েছে, বাট এর আগে $5 প্রফিট, এটা আর কি বড় লস। দেন নেক্সট মান্থে যাই, যদি ক্যান সি ছোটোখাটো প্রফিট ছোটোখাটো লস। একদিন $100 একটা লস করছিলাম এক ট্রেডে। হোয়ার ইট ইজ, 7 মাসে এখানে হবে। এই দেখেন, এক ট্রেডে আমি পুরো অ্যাকাউন্টটা খালি করে দিয়েছিলাম, কারণ এখানে আমি রিস্ক ম্যানেজমেন্টটা ফলো করি না। ট্রেডিংয়ের মেইন বিষয় হলো রিস্ক ম্যানেজমেন্ট। ওকে, এই দেখেন আমি কিন্তু এইখানে দেখেন আমি অনেক উপরে গেছিলাম, এখান থেকে এইখানে তো পর্যন্ত অনেক উপরে ছিল। আমার প্রথমে লস ছিল $85, তারপরে $85 থেকে আমি প্রফিট করতে করতে 85 থেকে 35 $50 পর্যন্ত প্রফিট করছি। তারপর আমার এক ট্রেডে আমার পুরো ব্যালেন্স শেষ। ওকে, তারপর আবার ডাউন ট্রেড শুরু, একটু প্রফিট করি লস হয়ে যায়, এখনও কন্টিনিউ ডাউন ট্রেড। সো আমার মেইন বিষয়টা হলো আমি লস বড় বড় নেই এবং প্রফিট ছোটো ছোটো নেই, এবং আমার কোনো পার ডে লস লিমিট নেই। সেজন্য আমি $100, $9 লাইক লেট মি সি ইউ,
$100 আমি লস করছি একদিনে। তারপর $15 লস করছি একদিনে। সো আমার পার ডে লস লিমিট নেই, প্রফিট লিমিটও নেই। ওকে, সো আর মানি মানে ট্রেডিং ভলিউমও দেখতে পাচ্ছেন অনেক হাই, 11,000। মানে আমি বেশি বেশি কোয়ান্টিটিতে ট্রেড নিছি সেজন্য। সো এখান দেখেন 23,000 ভলিউম। আমার ভলিউম থাকার কথা $100 অ্যাকাউন্ট লাইক 300 থেকে 400 500, তা কিন্তু আমার ভলিউম দেখেন 23,000, কারণ এখানে আমি অনেক বড় বড় রিস্ক। সো এটাও ম্যাটার করে ট্রেডিংয়ে।